রাজ্যের সব টোটোকে অস্থায়ী এনরোলমেন্ট নম্বর দিয়ে রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত নিল পরিবহন দফতর। কিউআর কোড দেওয়া স্টিকার লাগানো হবে সব টোটোর গায়ে। চিহ্নিতকরণের কাজ শেষ হওয়ার পর টোটো চলার রাস্তা বেছে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। পুলিশ, পরিবহন দফতর এবং ইউনিয়ন মিলে 13ই অক্টোবর থেকে 13ই নভেম্বরের ডেডলাইনের মধ্যে চিহ্নিতকরণ প্রক্রিয়া শেষ করবে বলে জানানো হয়েছে। অনলাইনের পাশাপাশি কিছু সরকারি সহায়তা কেন্দ্র থেকেও করা যাবে প্রক্রিয়াটি। 30শে নভেম্বরের মধ্যে নাম রেজিস্ট্রেশন করানো বাধ্যতামূলক। যারা করবেন না তাদের টোটো রাস্তায় চলতে দেওয়া হবে না বলে জানিয়েছে পরিবহন দফতর। রাজ্য সরকারকে অন্ধকারে রেখে ভবিষ্যতে আর কোনো লোকাল ভেন্ডার বা ম্যানুফ্যাকচারিং কোম্পানি টোটো তৈরি বা বিক্রি করতে পারবে না বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী। চিহ্নিতকরণের পর যেটা করব আমরা সেটা হলো পুলিশ প্রশাসন, লোকাল মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত, টোটো ইউনিয়ন, তারা একসাথে বসে ওই টোটোগুলো কোন এরিয়ায় চলবে, কোন রাস্তায় কোন টোটো চলবে, কি পদ্ধতিতে চলবে, এইগুলো এলাকা বেসিসে ঠিক করে তাকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসা, যাতে যানজট মুক্ত হয়। এটাই হচ্ছে উদ্দেশ্য এবং কাজ। এ মাসের 13 তারিখ থেকে নভেম্বর মাসের 30শে নভেম্বরের মধ্যে এই টোটোগুলোর রেজিস্ট্রেশনের কাজটা সম্পূর্ণ হবে। এবং তারপর যেটা হবে যে ইলিগেল যে সমস্ত ম্যানুফ্যাকচারার এই টোটোগুলোকে তৈরি করেন, অর্থাৎ গ্যারেজ বা বিভিন্ন লেদ কারখানায়, আমরা সেগুলোর বিরুদ্ধে আইন মাফিকভাবেই ব্যবস্থা নেব এবং সেগুলোকে বন্ধ করব।